আসসালামু আলাইকুম। পৃষ্ঠা নাম্বার 105-এর অঙ্ক নাম্বার 13, 14 এবং 15। আমরা এখানে এর আগে একটা নিয়মে শিখেছিলাম প্রতিস্থাপন পদ্ধতি, এখন শিখব অপনয়ন পদ্ধতি। তাহলে এই অঙ্কগুলো আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান করব এবং 13 থেকে 26 পর্যন্ত আমরা এই নিয়মেই সমাধান করব। এখন এই নিয়মের একটা সংক্ষিপ্ত নিয়ম আমরা এখানে লিখেছি যে অপনয়ন পদ্ধতিতে কিভাবে সমাধান করতে হয়। তাহলে উভয় সমীকরণে x অথবা y সমান সংখ্যক না থাকলে, খেয়াল করে দেখো এখানে একটা x এখানে একটা x সমান সংখ্যক আছে, এখানে একটা y এখানে একটা y এখানেও সমান সংখ্যক আছে, কমপক্ষে একটা সমান সংখ্যক থাকতে হবে। যদি না থাকে তাহলে কি করতে হবে? এখানে দেখো x দুটা এখানে 6টা সমান সংখ্যক নাই, এখানেও নাই। যাই হোক, যে কোনো একটাতেও যদি না থাকে সেক্ষেত্রে আমরা যে কোনো একটার লসাগু করব। মনে করো 2 আর 6 এই দুটার লসাগু করতে পারি, অথবা 3 আর 7-এর লসাগু করতে পারি। যে কোনো একটার মানে এক জোড়ার লসাগু আমরা করে নিব। লসাগু করার পরে কিভাবে গুণ এবং ভাগের মাধ্যমে এটা সমান সংখ্যক করে নেওয়া যায় সেটা আমরা বাস্তবে অঙ্কে গিয়েই কথাগুলো বুঝে নেব। আচ্ছা, এরপরে সমান সংখ্যক হওয়ার পরে বলছে যে তারপর যোগ বা বিয়োগ করে x মানে যেগুলো সমান করলাম সেগুলোকে আমরা মাইনাস করে দিব। মানে মাইনাস করে দিব বলতে এখান থেকে প্লাস মাইনাসে কেটে দিব। কেটে দেওয়ার ফলে আমরা হয় x কাটলে y থাকবে, y কে কাটলে x থাকবে। অপসারণ করব। অপনয়ন পদ্ধতিতে আমরা এই অপসারণ করার মাধ্যমেই আসলে কাজটা করা হয়। তারপরে সাধারণ নিয়মে x অথবা y এর মান বের করা, x এবং y এর মান বের করব। সাধারণ নিয়ম বলতে এক পার্শ্বে থেকে আরেক পার্শ্বে যদি চলে যায় সমান চিহ্নের, তাহলে এটা দেখো -7y আছে, এটা এই পাশে পার করলে +7y হবে। এই যে সাধারণ নিয়মগুলো এগুলো আগের মতোই। তাহলে আমাদের প্রথম টার্গেট হলো সমান যদি না থাকে সমান করে নিতে হবে লসাগু করে। আচ্ছা, এখন আমরা চলে যাই এই যে 13 নম্বরে। তাহলে এখানে যেটা দেওয়া রয়েছে প্রথমটাতে আমরা সমীকরণ নাম্বার 1 হিসেবে দাগ দিব, দ্বিতীয়টাতে 2 নম্বর সমীকরণ হিসেবে দাগ দিব। দিয়ে যেহেতু সমান এখানে করতে হচ্ছে না, রেডিমেড সমান করাই আছে, জাস্ট এখানে আমরা কি করব? যোগ করব। যোগ করার ক্ষেত্রে এই x আর এই x মিলে 2x হলো, আর প্লাস y মাইনাস y কেটে গেল। তাহলে এই দুটা x যোগ করে 2x হলো। আর এখানে কেটে গেল কেন? কারণ একটা প্লাস একটা মাইনাস, মানে y টাকা খরচ y টাকা আয়, কিছুই থাকলো না। মানে যা আয় তাই ব্যয়, এই জন্য এটা কেটে এখান থেকে y এর কোনো ঝামেলা থাকলো না, শুধুমাত্র x থাকলো। এখন এই দুটো যোগ করে 10 পেলাম। তাহলে 2x সমান যদি 10 হয় তাহলে 1x বা একটা x সমান 5 হবে ভাগ করে। তাহলে 10কে 2 দ্বারা ভাগ করে এই 5 পাচ্ছি। সুতরাং x এর মান আমরা পেলাম 5। x এর মান যদি 5 হয়, এখন এটাকে এই যে কোনো একটা সমীকরণে বসিয়ে আমরা y এর মানটা বের করে নেব। তাহলে আমরা এই x এর ভ্যালু অফ x ইন 1 এখানে এই 1 নাম্বার সমীকরণেও বসাতে পারি, 2 নাম্বার সমীকরণেও বসাতে পারি। তাহলে আমরা 1 নাম্বারেই বসাই। এখন এখানে যেখানে x আছে x এর জায়গায় এই 5 লিখলাম, মানে x এর মান বসালাম, ভ্যালু বসালাম, এদিকে যা আছে তাই। এখন এই 5 যদি আমরা এখান থেকে এই পাশে নিয়ে আসি তাহলে এখানে +5 এই পাশে এসে হয়ে গেল -5। এখন এই পাশে -y থাকলো, আর এখানে থাকলো 4 - 5। তার মানে কি 4 টাকা আছে, 5 টাকা খরচ করে ফেলেছি, তার মানে 1 টাকা ঋণ আছে, মানে 1 এর আগে মাইনাস হবে। যেহেতু 5 বড় 4 ছোট, আর এই বড়টার আগে মাইনাস আছে, এই জন্য এখানে মাইনাস হলো। এখন আমরা উভয় পক্ষ থেকে মাইনাস কেটে দেব। তাহলে y সমান 1 থাকে, এটা আমরা এখানে থেকে পাই। আর এর আগে পেয়েছিলাম x এর মান 5। তাহলে অ্যান্সার x সমান 5, y সমান 1। বাস, আমাদের সমাধান হয়ে গেল।
এখন আমরা চলে যাব পরের অঙ্ক 14 নম্বরে। এখানে দেখো আমরা আগে মার্কিং করে নিই, এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। এখন এখানে আমরা ডিরেক্ট যোগ বা বিয়োগ করতে পারছি না, কারণ সমান সংখ্যক নাই। এখানে 2টা এক্স, এখানে 6টা এক্স, এখানে 3টা ওয়াই, এখানে 7টা ওয়াই, কোনোটার সাথে কোনোটা মিল নাই। তাহলে হয় আমরা 6 আর 2 এর লসাগু করব, অথবা 3 আর 7 এর লসাগু করব, যে কোনো একটা লসাগু আমরা করব। আমরা এখানে এটা দিয়েই দেখাচ্ছি ওয়াই এর, এখানে 3 আর 7 এর, তাহলে ওয়াই এর সহগ, সাংখ্যিক সহগ হলো 3 আর 7। এই দুটার লসাগু 21, 3 আর 7 এর লসাগু 21। এই 21কে আমরা এই 3 দ্বারা যদি ভাগ করি তাহলে 7 হয়। তাহলে এই প্রথম সমীকরণকে 7 দ্বারা গুণ করব, আর দ্বিতীয় সমীকরণকে 21 ভাগ 7, তার মানে 3 দ্বারা গুণ করব। মানে এই লসাগুকে এইটা দ্বারা, প্রথম এই 3 দ্বারা যদি আমরা ভাগ করি, ভাগ করে যেটা পাই তত দ্বারা এটাকে গুণ করব, মানে এই পুরো সমীকরণকে গুণ করব, প্রথম সমীকরণকে। আর এই 3 দ্বারা এই নিচের বা দ্বিতীয় সমীকরণকে পুরোটাই গুণ করব, মানে এই 6কেও 3 দ্বারা গুণ করব, 7কেও, 5কেও। আচ্ছা, তাহলে আমরা যদি গুণ করি তাহলে এরকম পাই, এই যে দেখো 3 দ্বারা 7 দ্বারা এটাকে গুণ করে, 7 দুগুণে 14, 3 7 21, 7 7 49, 14 21 49 পেলাম। আর দ্বিতীয় সমীকরণকে ভাগ করতে, গুণ করতে হচ্ছে 3 দ্বারা। তাহলে 3 দ্বারা 3 6 18, 3 7 21, 3 5 15, 18 21 15, এই যে 18 21 15, আর প্লাস মাইনাস যেখানে যা আছে তাই। এখন আমরা এখানে যোগ যদি করি তাহলে প্লাস ওয়াই, এখানে মাইনাস ওয়াই, এই আমরা এখানে ওয়াই এর ঝামেলা মুক্ত করতে পারি, কারণ 21টা ওয়াই আছে, 21টা ওয়াই চলে গেল, তাহলে আর কিছুই রইল না। 21 এর মানে ওয়াই এর ঝামেলা থাকলো না। এখন 18 আর 14 এক্স যোগ করলে 32 এক্স হয়, আর এই দুটো যোগ যদি করি তাহলে 64 হয়। এখন আমরা 32 এক্স সমান 64, তার মানে এক্স সমান 2, কারণ 64কে 32 দ্বারা ভাগ করলে 2 হয়। এক্স এর মান পেয়ে গেছি আমরা 2। এখন এই 2 বা এই মানে মানটা আমরা কি করব, যে কোনো একটা সমীকরণে বসাবো। আমরা সমীকরণ 1 এ বসাই, এক্স এর জায়গায় কি লিখবো, এই যে 2 এই 2 লিখবো। তাহলে এটাই হলো 1 নম্বর সমীকরণ। জাস্ট এক্স এর জায়গায় যদি 2 লিখি তাহলে 22 হয়ে যাবে। আসলে এই 2 মানে গুণন 2 দ্বারা গুণ করব। এই গুণ চিহ্ন না দিয়ে যদি এখানে লিখি তাহলে এটা 2 + 2 22 হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা এখানে এক্স এর ভ্যালু বসালাম, এখানে তারপরে গুণ করে 2 দুগুণে 4 পেলাম, এদিকে যা আছে তাই। এখন খেয়াল করে দেখো এখানে যে এই 4 কে এই পাশে পার করলে -4 হবে। তাহলে 7 থেকে 4 বাদ দিলে 3 থাকে। 3y = 3 হলে y = 3 ভাগ 3, তার মানে y = 1। x = 2 পেয়েছিলাম, y = পেলাম 1। এটাই হলো আমাদের অ্যান্সার। ওকে, আমরা অ্যান্সার পেয়ে গেছি। চলে গেলাম পরের অঙ্কে, 15 নম্বর। প্রথমটাতে সমীকরণ নাম্বার 1, দ্বিতীয়টাতে সমীকরণ নাম্বার 2 হিসেবে দাগ দিলাম। দাগ দিয়ে আমরা এখানে খেয়াল করব যে সমান সংখ্যক আছে কিনা। সমান সংখ্যক x নাই, সমান সংখ্যক y ও নাই। তাহলে আমাদের লসাগু করতে হবে। হয় এই 3 আর 4 এর লসাগু করব, অথবা 4 আর 5 এর করব। আমরা এখানে এটার লসাগু করে দেখাচ্ছি যে 3 আর 4 এর লসাগু 12। এই 12কে 3 দ্বারা ভাগ করে ভাগফল পাই 4। সেই 4 দ্বারা এই পুরো 1 নম্বর সমীকরণকে গুণ করব। আর এই লসাগু যে 12 পেলাম, এটাকে এই 4 দ্বারা ভাগ করে দেখা গেল 3 হয়। সেই 3 দ্বারা এই 2 নম্বর সমীকরণের পুরোটাকেই, মানে 5কেও 3 দ্বারা, 4কেও 3 দ্বারা, 19কেও 3 দ্বারা গুণ করব। গুণ করে আমরা এটা পাই। দেখো এই 4 দ্বারা যদি 4কে গুণ করি 16, তারপরে 3 4 12, 4 15 60, তাহলে 16 12 60। আর এখানে 3 দ্বারা গুণ করলে 3 5 15, 3 4 12, 3 19 57। এই যে 15 12 57,
এখন আমরা এই গুণটা করার পরে এখন দেখছি যে এখানে কোনো আহ, কি নাই, মাইনাস চিহ্ন নাই, মানে প্লাস মাইনাসে যে কেটে দিব সেটা নাই। তার মানে এখানে আমরা যোগ করব না, এখানে বিয়োগ করব। আর বিয়োগ করার জন্য আমরা জানি নিচের লাইনের চিহ্ন পরিবর্তন করতে হয়। এখানে কিছু নাই মানে প্লাস লুকে আছে, এটাকে মাইনাস করে দিব, এই প্লাসকে মাইনাস করে দিব। এখানে কিছু নাই মানে প্লাস আছে, এটাকেও মাইনাস করে দিব। এখন টান দিয়ে বিয়োগ করব। এই বিয়োগের কাজগুলো কিন্তু তোমরা ক্লাস 6-এ পড়ে এসেছো, তারপরে 7, এখন তো 8। আচ্ছা, এখন দেখো এই যে +12y -12y কেটে দিয়ে ঝামেলা মুক্ত করা যায়, y এর ঝামেলা থাকলো না। এখন 16টা x থেকে 15টা x এই যে মাইনাস করলে একটা x থাকে, আর এখানে 60 থেকে 57 বাদ দিলে 3 থাকে। তার মানে x এর মান পেয়েই গেলাম 3, x এর ভ্যালু পেয়ে গেলাম। এখন এই x এর ভ্যালুটাকে আমরা এই 1 নাম্বার সমীকরণ হোক অথবা 2 নম্বর সমীকরণ হোক, যে কোনো একটা সমীকরণে বসাবো, অথবা এই সমীকরণগুলোতে বসালেও কিন্তু হবে, কোনো সমস্যা নাই। তবে যেহেতু 1 নাম্বার এবং 2 নাম্বার সমীকরণ ছোট, সেগুলোতে যে কোনো একটাতে বসাবো। আমরা 1 নাম্বার সমীকরণে বসাই, এটা 1 নাম্বার সমীকরণ। এই সমীকরণের x এর জায়গায় আমরা এই x এর ভ্যালু 3 দিব, জাস্ট শুধু 3 দিলে 43 হয়ে যাবে, কিন্তু এখানে আমরা গুণন 3 দেব, 4 গুণন 3, 4 গুণন x। এটা আসলে 4x বলতে 4 গুণন x, এজন্য 4 গুণন 3 দিলাম। তাহলে 3 4 12, গুণ করে 12 হলো, এদিকে যা আছে তাই। এখন এই 12কে এখান থেকে এই পাশে নিয়ে আসলে হয়ে যাচ্ছে +12 ছিল, হয়ে গেল -12। 15 থেকে 12 বাদ দিলে 3 থাকে, তার মানে 3x সমান 3। তার মানে মানে 3y সমান 3। তাহলে y সমান এই 3 আর এই 3 ভাগ করলে 1 হয়, তার মানে y এর মান 1 আর x এর মান পেয়েছিলাম 3। সুতরাং এই যে x সমান 3, y সমান 1, এটা হলো আমাদের অ্যান্সার। এখন একটা হোমওয়ার্ক করো যে x প্লাস y সমান 3 যদি হয় আর x মাইনাস y সমান যদি 1 হয়, তাহলে x এর মান কত, y এর মান কত, এটা তোমরা লিখে পাঠাবে। আর সেই সাথে এই ভিডিও এখানে রাখছি। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।